হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব SLST। কালকে যে ফিজিক্যাল সায়েন্সের পেপারটা হয়েছে 9-10 পিওর সায়েন্স, সেই SLSTর কোয়েশ্চেন আমরা ডিসকাশন করব। SLSTর 9-10-এর কোয়েশ্চেন ডিসকাশন করার আগে এটা তো আমাকে বলতেই হবে যে কেমিস্ট্রি পোর্শনের প্রশ্নগুলো রিলেটিভলি সহজ ছিল, ফিজিক্স পোর্শনের কোয়েশ্চেন্সটা আর স্ট্যান্ডার্ড কেমিস্ট্রির কম্প্যারিজনে একটু হাই ছিল। মানে এরকম নয় যে কোয়েশ্চেন করা যাবে না, কিন্তু কেমিস্ট্রির রেসপেক্টে ফিজিক্সের কোয়েশ্চেনগুলোর স্ট্যান্ডার্ড একটুখানি বেশি ছিল। তো আমরা আজকে এবার এই কেমিস্ট্রির কোয়েশ্চেন আনসার্স বা ফিজিক্যাল সায়েন্সের পেপারটা আমরা ডিসকাস করব। ডিসকাশনে সেরকম কিছু নেই এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমাদের রাইসের যারা স্টুডেন্ট, সেই রাইসের স্টুডেন্টরা কিন্তু ডাইরেক্টলি আনসার করতে পারবে, কারণ রাইসে যেগুলো WBCS বা জেনকম ব্যাচে যে ক্লাসগুলো করানো হয় সেখান থেকেই কিন্তু বেশ 80%, 70 থেকে 80% কোয়েশ্চেন কেমিস্ট্রি পোর্শনে কমন এসেছে, আমরা সেটা বলতেই পারি। তো চলো আজকে দেখে নিই গতকাল যে SLSTর পিওর সায়েন্সের কোয়েশ্চেন হলো সেই পেপারের আমরা আজকে কোয়েশ্চেন আনসার সলিউশনগুলো করে নিই সলভ। এবং কোয়েশ্চেন এটা বলতেই হবে আনএক্সপেক্টেডলি ইজি প্রশ্ন এসেছে, এতটাও ইজি প্রশ্ন এক্সপেক্টেড ছিল না, একদমই সহজ প্রশ্ন এসেছে। পিওর সায়েন্স 11-12 না, পিওর সায়েন্স 9-10-এর প্রশ্ন একদমই কিন্তু সহজ প্রশ্ন ছিল। তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমাদের কি কি কোয়েশ্চেন আছে, কি কি কোয়েশ্চেন্স এসেছিল সেই কোয়েশ্চেন্সগুলো একটু দেখি। প্রথম কোয়েশ্চেন দিয়েছে which among the following compound which has zero dipole moment, এদের মধ্যে কোন কম্পাউন্ডের ডাইপোল মোমেন্ট ভ্যালুটা জিরো। দেখো ডাইপোল মোমেন্ট ভ্যালু নির্ভর করে কম্পাউন্ডটা পোলার না নন পোলার। যখন কিনা কোনো কম্পাউন্ড পোলার হবে তাদের ডাইপোল মোমেন্ট থাকবে, যদি কম্পাউন্ডটা নন পোলার হয় তাদের কোনো ডাইপোল মোমেন্ট নেই। তাহলে গিভেনের মধ্যে নন পোলার কোনটা? নন পোলার হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, CCl4 হচ্ছে নন পোলার, তাই কার্বন টেট্রাক্লোরাইডের ডাইপোল মোমেন্ট হয়ে যাবে জিরো। তাহলে 1-এর আনসার আমি কি বলবো? কোয়েশ্চেন নাম্বার 1 জিরো ডাইপোল মোমেন্ট, আনসার হবে কার্বন টেট্রাক্লোরাইড CCl4। কেমিস্ট্রি পোর্শনের প্রশ্ন এটা। কোয়েশ্চেন নাম্বার 2 দিয়েছে আ লেন্স বিহেভস অ্যাজ আ কনভার্জিং লেন্স ইন এয়ার and diverging lens in water. The refractive index of the lens should be. দেখো এটার আনসার হবে অপশান সি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1-এর থেকে বেশি হবে কিন্তু 1.33 থেকে কম হবে। মিউ 1-এর থেকে বেশি কিন্তু 1.33 থেকে কম। অপশান 2-এর আনসার হচ্ছে অপশান সি, এটা ফিজিক্স পোর্শনের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দিয়েছে 2 ohm resistors are connected to form a triangle, then the equivalent resistance at any two corner. তাহলে তিনটে যখন রেজিস্টারকে ট্রায়াঙ্গেল দিয়ে জয়েন করা হয়েছে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্টার কি হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু হবে 4/3 ওম। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দিয়েছে অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন in ClO2, ক্লোরিন অ্যান্ড ClO3 মাইনাস কত হবে? বলছে যখন আমি দেখো এলিমেন্টাল অক্সিজেন ক্লোরিন বলবো, এলিমেন্ট ফর্মে আছে, তখন অক্সিডেশন নাম্বারটা 0 হয়ে যাবে। যখন আমি ClO2 বলবো, Cl2O দেওয়া আছে, এখানে তোমার ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত করে হচ্ছে? অক্সিজেন তো -2, তাহলে দুটো ক্লোরিনের জন্য +2, একটা ক্লোরিনের জন্য অক্সিডেশন স্টেট কত করে আসছে? +1। আর এখানে ClO3 মাইনাস, ক্লোরিন জানি না x, তিনটে অক্সিজেনের জন্য -6, ভ্যালুটা কত হচ্ছে? -1। তাহলে এখানে x এর ভ্যালু কত আসছে? +5 আসছে। তাহলে তিনটে ক্লোরিনে কত কত অক্সিডেশন নাম্বার? প্রথমটাতে +1, তারপরেরটাতে 0, তারপরেরটাতে +5। তাহলে আনসারটা কি হবে? অপশন ডি, +1, 0 আর +5, তিনটে ক্লোরিনের তিনটে অক্সিডেশন নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 4 দিয়েছে রিডাকশন অফ কিটোন বাই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। যখন লিথিয়াম
অ্যালুমিনিয়াম হাইড্রাইডের রিডাকশন হচ্ছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিটোনকে সেকেন্ডারি অ্যালকোহলে রিডিউস করে। কিটোন মানেই তার রিডাকশন হলে, জেনারেলি অ্যালডিহাইডের রিডাকশন হলে তখন সেটা প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়, আর কিটোনের রিডাকশন হলে সেটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বলেই দিয়েছে রিডিউসিং এজেন্ট, তাহলে কিটোনকে রিডিউস করলে সেটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হয়। কৌশিক সিংহ ঠাকুর, জেনারেলদের ম্যাডাম কাট অফ কি 50? এটা একটুখানি ডাইসি, বলা সম্ভব নয় কত কাট অফ যেতে পারে, ঠিক আছে? তো এক্সপেক্টেড তো 50 থাকবেই, তার বেশি তো কম নয়। নেক্সট দিয়েছে question number 60, the statement which is not true about the order of any chemical reaction, কোনো রিয়াকশনের অর্ডার সম্বন্ধে কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়, which of the following is not true about the order? নেক্সট অপশন এ দিয়েছে দেখো, অর্ডার ক্যান নট বি ডিটারমাইন থিওরিটিক্যালি, একদম ঠিক, অর্ডার অফ দ্য রিয়াকশন থিওরিটিক্যালি এক্সপ্লেন করা যায় না। অর্ডার অফ দ্য রিয়াকশন ক্যান বি ফ্র্যাকশনাল, এটাও কারেক্ট। Order is the sum of the power of the concentration term of the reactant in the rate expansion, এটাও কারেক্ট। অপশন ডি যেটা দিয়েছে দেখো, অর্ডার ইজ অলওয়েজ অ্যান ইন্টিজার, এটা তো কারেক্ট নয়। অর্ডার অপশন বিতে দিয়েছে ফ্র্যাকশনাল, অর্ডার যদি ফ্র্যাকশনাল হয় তাহলে অর্ডার কখনোই সবসময় অলওয়েজ ইন্টিজার হবে, সেটা তো কখনো হতে পারে না। সো অর্ডার অফ দ্য রিয়াকশন ক্যান বি ফ্র্যাকশনাল, মানে অর্ডার ইজ নট অলওয়েজ ইন্টিজার, ঠিক আছে? তাহলে 6-এর আনসার কি হবে? অপশন ডি, অর্ডার অফ রিয়াকশন ইজ অলওয়েজ ইন্টিজার, সবসময় হয় তা নয়, ফ্র্যাকশনাল অর্ডার রিয়াকশানও হয়ে থাকে, অনেক রিয়াকশান আছে যেগুলোই ফ্র্যাকশনাল অর্ডার। কোয়েশ্চেন নাম্বার 6 আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট দিয়েছে দ্য রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াই N713 ডিকেজ টু কার্বন 614, এটা আমরা যে SLST কেমিস্ট্রির হ্যান্ড আউট করেছিলাম সেখানে 3 নম্বর হ্যান্ড আউটের ডাইরেক্ট প্রশ্ন। কি প্রশ্ন দিয়েছে? N713টা রিয়াকশন করে কনভার্ট হচ্ছে C613-এ। তাহলে এখানে দেখো মাস নাম্বার যেটাই এমিটেড হোক, মাস নাম্বারের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু অ্যাটমিক নাম্বারটা কি হয়েছে? 1 ডিক্রিজ করে গেছে, তাহলে +1 ই, তাহলে এটা কি হচ্ছে? ই +1 আর 0 হচ্ছে। ই +1 0 হলে তখন সেটা কি এমিশন হয়? পজিট্রন, পজিটিভ ইলেকট্রন। ই +1 0, তাহলে এটা হয়ে যাচ্ছে পজিটিভ ইলেকট্রন, ঠিক আছে? মানে পজিট্রন। নিউক্লিয়াস N713, নিউট্রন N713 পজিট্রন এমিট করে তখন সেটা তৈরি করে তোমার C613। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর দিয়েছে, হুইচ অফ দ্য কম্পাউন্ড ইজ আ সালফার কন্টেনিং কম্পাউন্ড, এটা তো একদম সহজ প্রশ্ন। সালফার কন্টেনিং কোনটা? অ্যারোমেটিক কম্পাউন্ড, হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। সালফার মানে তার মধ্যে অতি অবশ্যই থায়ো ওয়ার্ডটা থাকলে তখনই সেটা সালফার কন্টেনিং কম্পাউন্ড হবে। তাহলে এখানে কি হবে? সালফার কন্টেনিং কম্পাউন্ড মানে সেটা অলওয়েজ থায়োফিন। ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন। ইনফ্যাক্ট এরকম কোয়েশ্চেন আমরা নর্মাল স্টুডেন্ট জেনকম WBCS যারা করে তাদেরকে আমরা পড়ে থাকি। হেটেরোসাইক্লিক কম্পাউন্ড দ্যাট কন্টেন সালফার, সালফার কন্টেনিং হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, তো আনসার হচ্ছে গিয়ে তোমার থায়োফিন। নেক্সট পরের কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 9 দিয়েছে, দ্য কম্পটন শিফট অফ ওয়েভলেন্থ ইজ ম্যাক্সিমাম when the photon is scattered at an angle theta, the value of theta is, বলছে ফোটন কম্পটন এফেক্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। থিটার ভ্যালু কম্পটন এফেক্ট যখন ওয়েভলেন্থটা ম্যাক্সিমাম হচ্ছে তখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল। 9-এর আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 দিয়েছে, when the path of a light ray changes from one medium to another, which physical property remains unchanged? বলছে যখন কি না একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে যাচ্ছে লাইটের কোন ফিজিক্যাল প্রপার্টিটা আনচেঞ্জ থাকে? কোন ফিজিক্যাল প্রপার্টির কোনো চেঞ্জ হয় না? সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির। লাইট যখন একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে জাম্প করে তখন তার তোমার ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয় না। ফ্রিকোয়েন্সি আনসার ইজ অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11,
which of the pure amine molecule no intermolecular hydrogen bonding exist? কোনো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে না। আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে গিয়ে টারশিয়ারি অ্যামিন। 3 ডিগ্রি টারশিয়ারি অ্যামিনে কোনো ইন্টারমলিকুলার, কারণ টারশিয়ারি অ্যামিনে তোমার কার্বনের সাথে তো কোনো হাইড্রোজেনই থাকে না, সবকটাই কার্বন, কার্বন গ্রুপ দিয়ে রিপ্লেসড হয়ে আছে। সেই জন্য টারশিয়ারি অ্যামিনে কোনো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড এক্সিস্ট করতে পারে না। টারশিয়ারি অ্যামিন, দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 যাব। হাফ লাইফ অফ রেডিয়াম ইজ 1600 বছর। আফটার 6400 ইয়ার্স what fraction of radium sample would remain unchanged? হাফ লাইফ, এখানে কত অ্যামাউন্ট লেফট বলেছে, তো এইরকম এই অ্যামাউন্ট লেফট, ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ইজি প্রশ্ন। অ্যামাউন্ট লেফট যদি বলি, অ্যামাউন্ট লেফটের ফর্মুলাটা আমরা কি বলে থাকি? ইনিশিয়াল অ্যামাউন্ট ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, যেখানে n কি রিপ্রেজেন্ট করে? n রিপ্রেজেন্ট করে গিয়ে টোটাল টাইম ডিভাইডেড বাই দ্য হাফ লাইফ টাইম। তাহলে এখানে n এর ভ্যালু কত হবে? 6400 ডিভাইডেড বাই 1600, n এর ভ্যালু আসছে গিয়ে 4। তাহলে অ্যামাউন্ট লেফট কত হচ্ছে? হোয়াট ফ্র্যাকশন বলেছে মানে ইনিশিয়াল অ্যামাউন্ট 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, মানে আনসার কত হবে? 1 এর 16। অ্যামাউন্ট লেফট কত অ্যামাউন্ট পড়ে থাকছে? আনসার হচ্ছে অপশন ডি, 1/16 অ্যামাউন্ট উইল বি লেফট। ওয়ান অফ দ্য ইজি কোয়েশ্চেন, খুব সহজ একটা প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 দিয়েছে pH অফ 0.01 মোলার NaOH সলিউশন at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো NaOH এর 0.01 মোলার, তাহলে আমি এটা কি পাবো? POH পাবো। POH এর ভ্যালু কত হবে? মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন। এখানে OH মাইনাসের কনসেন্ট্রেশন কত বলে দিয়েছে? 0.01। তাহলে কত হচ্ছে এই ভ্যালুটা? আনসার POH ভ্যালু হয়ে যাচ্ছে 2। তাহলে POH ভ্যালু 2 মানে pH ভ্যালু 25 ডিগ্রিতে কত হবে? 14 - 2 মানে 12। তাহলে আনসার কি বলবো? 0.01 মোলার NaOH সলিউশনের POH ভ্যালু হয়ে যাবে গিয়ে 12। একদম সহজ, ভেরি ভেরি ইজি প্রশ্ন। নেক্সট 13 নম্বর দিয়েছে দ্য টেম্পারেচার অফ অ্যান আইডিয়াল ব্ল্যাক বডি বিকামস হাফ অফ ইটস অরিজিনাল টেম্পারেচার। দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন emitted by the body will reduce to a factor of, আনসার হবে 1/16। ব্ল্যাক বডির টেম্পারেচার যদি হাফ হয় তাহলে অ্যামাউন্ট অফ রেডিয়েশন এমিটেড উইল ডিক্রিজ টু 1/16 হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে কোয়েশ্চেন নাম্বার 15 নম্বর প্রশ্ন দিয়েছে সুক্রোজ অন হাইড্রোলিসিস গিভস 2 মোনোস্যাকারাইড। সুক্রোজের হাইড্রোলিসিস করলে 2টো মোনোস্যাকারাইড তৈরি হয়। সেই 2টো মোনোস্যাকারাইড কি? সুক্রোজ ইজ মেড আপ অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ, ডি গ্লুকোজ আর ডি ফ্রুক্টোজ। তাহলে সুক্রোজের হাইড্রোলিসিস করলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করে। সুক্রোজ অন হাইড্রোলিসিস প্রডিউসেস ডি গ্লুকোজ অ্যান্ড ডি ফ্রুক্টোজ। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে when hydrogen atom, কোয়েশ্চেন নাম্বার 16 দিয়েছে when hydrogen nuclei is bombarded with a neutron it forms। তাহলে হাইড্রোজেন কি করছে? একটা নিউট্রন অ্যাবজর্ব করছে। তাহলে হাইড্রোজেনে একটা নিউট্রন অ্যাড হলে, হাইড্রোজেনটা তো নর্মালি 1H1, এটার সাথে একটা নিউট্রন অ্যাড হচ্ছে, তাহলে এটা 1H2 তৈরি হচ্ছে, তাই তো? এই 1H2টা কি? 1H2 হচ্ছে ডয়টেরিয়াম। তাহলে হাইড্রোজেন যখন একটা নিউট্রন দিয়ে বোম্বার্ডেড হচ্ছে, অ্যাকচুয়ালি একটা নিউট্রন চেঞ্জ হচ্ছে, তাহলে নিউট্রন একটা অ্যাড হলে সেটা তো হাইড্রোজেনেরই আর একটা আইসোটোপ তৈরি হবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে গিয়ে ডয়টেরিয়াম। তাহলে হাইড্রোজেনকে যখন একটা নিউট্রন দিয়ে বোম্বার্ডেড হচ্ছে তখন সেটা ডয়টেরিয়াম তৈরি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডাবল সল্ট। এর থেকে আর ইজি কোয়েশ্চেন মনে হয় পিওর সায়েন্স পেপারে ছিল না, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডাবল সল্ট, এদের মধ্যে কোনটা ডাবল সল্ট নয়? ডাবল সল্ট মানে তো কম্বিনেশন অফ 2 নর্মাল সল্ট।
তাহলে কেউ যদি কিছু নাও থাকে ফর্মুলা দেখে বোঝা যাচ্ছে যে এই সব কটায় ABC দুটো 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 করে সল্ট আছে, তাহলে ডাবল সল্ট নয় কোনটা, পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা হচ্ছে এক্সাম্পল অফ কমপ্লেক্স সল্ট। ঠিক আছে, K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা হয়ে যাচ্ছে ইট ইজ আ টাইপ অফ কমপ্লেক্স সল্ট। নেক্সট পরের কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, a Carnot engine is working between temperature 300 Kelvin and 600 Kelvin, has a output work 800 joule per cycle. The amount of heat energy drawn from high temperature source to drawn from the high temperature source in each cycle. বলছে কার্নট সাইকেলে এফিসিয়েন্সি যদি বলি তাহলে সেটা কি হয়, T2 minus T1 by T2, এবং এই এফিসিয়েন্সিটা কি হচ্ছে গিয়ে ওয়ার্ক ডান বাই হিট অ্যাবজর্বড হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে কি আসছে, T2 ভ্যালু কত, 600 মাইনাস 300, T1 300 বাই 600 কেলভিনেই করা আছে, ওয়ার্ক ডান কত আসে 800 ডিভাইডেড বাই হিট অ্যাবজর্বডটাকেই আমাকে ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এখানে আনসার কি হবে, তাহলে দেখো এখানে তো হচ্ছে গিয়ে হাফ ইজ ইকুয়ালস টু 800 বাই এইচ, তাহলে এইচ এর ভ্যালু কত আসছে, এইচ এর ভ্যালু আসছে 1600। তাহলে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্বড, প্রত্যেকবার হিট অ্যাবজর্ব কত হচ্ছে 1600 জুল। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 আনসার হচ্ছে অপশন বি। নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 19 নম্বর প্রশ্ন কি দিয়েছে, দ্য রেট অফ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইজ মোস্ট ইন উইচ অফ দ্য কম্পাউন্ড। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কাদের ক্ষেত্রে হয়, যখন কি না ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রনকে খুঁজছে, তাহলে যারা ইলেকট্রন রিচ যে সমস্ত, যদি কিনা বেনজিন রিংয়ের মধ্যে প্লাস আই এফেক্ট ওলা সাবস্টিটিউয়েন্ট প্রেজেন্ট থাকে তাদের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের প্রবাবিলিটি বেশি হবে। তাহলে এখানে দেখো বেনজিন, নাইট্রোবেনজিন, টলভিন আর ডাইনাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনটা তো নাইট্রো গ্রুপ তো মাইনাস আই এফেক্ট, টলভিন যখন বলছি মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, তাহলে টলভিনের ক্ষেত্রে প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রন ডেনসিটি বেনজিন রিংয়ের মধ্যে বাড়িয়ে দিচ্ছে, তাহলে এটাই তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে সাধারণত পার্টিসিপেট করবে। তাহলে আনসারটা কি হবে, অপশন সি টলভিন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন এই চারটে কম্পাউন্ডের মধ্যে টলভিনের সব থেকে বেশি হবে। নেক্সট পরের কোয়েশ্চেন 19 নম্বর, IUPAC নেম অফ PTNH3 BrNO2ClCl। তাহলে এখানে দেখো IUPAC নোমেনক্লেচার আমরা অ্যালফাবেটিক্যালি করব, এটা অ্যামিন, ব্রোমো, নাইট্রাইট্রো, ক্লোরো। তাহলে শুরু হবে অ্যামিন দিয়ে, কটা অ্যামিন আছে, 3টে, তাহলে ট্রাই অ্যামিন, তারপরে কি যাবে ব্রোমো, তারপরে যাবে ক্লোরো, তারপরে যাবে নাইট্রাইটো। প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট কত হচ্ছে, এখানে সবই 4 আছে, ক্যালকুলেশন করার দরকার নেই, তাহলে 4ই হবে, আর লাস্টে হচ্ছে ক্লোরাইড। তাহলে আনসার কি হবে, ট্রাই অ্যামিন, ব্রোমো, ক্লোরো, নাইট্রাইটো, প্ল্যাটিনাম 4, ক্লোরাইড। আনসার হচ্ছে অপশন বি, ট্রাই অ্যামিন, ব্রোমো, ক্লোরো, নাইট্রাইটো, প্ল্যাটিনাম 3, ক্লোরাইড আনসার হবে। 20 আনসার হচ্ছে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 দিয়েছে নাম্বার অফ ইলেকট্রন দিয়ে ব্যালেন্স করতে বলেছে। এখানে কি হচ্ছে দেখো, NO3 মাইনাস আর H প্লাস, 4টে H প্লাস হচ্ছে মানে 4টে পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে ব্যালেন্স করতে গেলে আমাকে তো জিরো, এদিকে কোনো চার্জ নেই মানে জিরো স্টেটে আছে, তাহলে জিরো স্টেটে আছে মানে এখানে কতগুলো ইলেকট্রন করতে হবে, এখানে 4টে আর এখানে একটা, তাহলে এখানে ইলেকট্রন কটা লাগছে 3টে, তাহলে 3 মাইনাস 3টে মাইনাস আর একটা মাইনাস, 4টে মাইনাস আর H প্লাস, তাহলে টোটাল হয়ে যাচ্ছে আলটিমেট স্টেটটা এদিকের সাথে নিউট্রালাইজড ব্যালেন্সড হয়ে যাচ্ছে। তাহলে কতগুলো ইলেকট্রন লাগছে, এখানে 3টে ইলেকট্রন প্রেজেন্ট লাগছে। নেক্সট পরের কোয়েশ্চেন নাম্বার 22 দিয়েছে, which of the following the plot which corresponds well to the Van 't Hoff equation of chemical equilibrium for a chemical reaction। Van 't Hoff equation chemical equilibrium এর কি থাকে, ln Kp by 1/T এরকম একটা লাইন স্ল্যান্ডিং লাইন থাকে। আনসার হচ্ছে অপশন সি।
নেক্সট 22-এরটা দিয়েছে, সরি 23, কোয়েশ্চেন নাম্বার 23 আনসার কোয়েশ্চেন কি দিয়েছে, দ্য ব্যাক ইএমএফ অফ আ ডিসি মোটর ইজ ম্যাক্সিমাম ওয়েন, আনসার কি হবে, কখন ব্যাক ইএমএফটা ম্যাক্সিমাম হয়, যখন মোটরের স্পিড ম্যাক্সিমাম হয়ে যায়, দ্য মোটর হ্যাজ পিকড আপ দ্য ম্যাক্সিমাম স্পিড ম্যাক্সিমাম হলেই সেই ক্ষেত্রে ব্যাক ইএমএফ ম্যাক্সিমাম হবে। Next, question number 24. In a transistor, when the saturation current is reached, the value of resistance is. Transistor এ saturation current reach করে গেলে ট্রানজিস্টরের রেজিস্ট্যান্ট কত হয়ে যায়, saturation current reach করলে ট্রানজিস্টরের রেজিস্ট্যান্ট হয়ে যায় গিয়ে 0। ট্রানজিস্টরের saturation current reach করলে রেজিস্ট্যান্স ভ্যালু হয়ে যায় গিয়ে 0। Next, the catalyst used in Friedel-Crafts reaction. Friedel-Crafts alkylation বা acylation reaction বেনজিনের ওপরে করা হয় অ্যালকাইল গ্রুপ বা অ্যাসাইল গ্রুপ ঢোকানোর জন্য। এখানে ক্যাটালিস্ট হিসাবে কাকে ব্যবহার করা হয়, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ব্যবহার করা হয়। তাহলে আনসার কি হবে, অ্যানহাইড্রাস, অপশন এ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। Friedel-Crafts রিয়াকশনের জন্য ক্যাটালিস্ট হিসাবে আমরা অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ইউজ করে থাকি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 26 নম্বর প্রশ্ন দিয়েছে, অ্যাভারেজ ভেলোসিটি গ্যাস মলিকিউলসগুলোর, যখন আমরা অ্যাভারেজ ভেলোসিটি বলে থাকি, অ্যাভারেজ ভেলোসিটি অফ গ্যাস মলিকিউলের এক্সপ্রেশনটা কি হয়, √8RT/πm, এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটির এক্সপ্রেশন, √8RT/πm। 2RT/m এটা হয়ে যায় গিয়ে মোস্ট প্রবাবেল ভেলোসিটি, আর √3RT/m এটা হয়ে যায় তোমার RMS, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ঠিক আছে, আর অ্যাভারেজ ভেলোসিটি সেক্ষেত্রে আমরা যদি বলি √8RT/πm, এটা হয়ে যাচ্ছে অ্যাভারেজ ভেলোসিটির এক্সপ্রেশন, √8RT/πm, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ অ্যাভারেজ ভেলোসিটি। নেক্সট, পরের কোয়েশ্চেন নাম্বার 27 দিয়েছে, টু মেজার দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজিং কোলরাশেস ল, উই নিড দ্য ভ্যালু অফ λ0। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাদেরকে ইউজ করে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স পাবো। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেখো NH4OH, তার মানে এখানে কি থাকবে, NH4+ আর OH-। তাহলে দেখো এই NH4OH-কে আমরা কাকে কাকে অ্যাড করে পেতে পারি, NH4NO3, তার সাথে এবার NO3-কে মাইনাস করতে হবে। তাহলে এবার আমাকে কি করে দেবো, মাইনাস আমি যদি NaNO3 করি, তাহলে এই NO3 মাইনাস হলো, Na মাইনাস আছে, তাহলে এর সাথে প্লাস আমাকে NaOH যদি অ্যাড করি, তাহলে এই Na ক্যান্সেল আউট হয়ে যাবে, এই NO3 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকবে, NH4+ আর OH-, এখানের এই NH4 আর এখানের এই OH- পড়ে থাকছে। তাহলে দেখো এই NH4OH এর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স মাপার জন্য আমরা NH4 অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3, NaOH আর NaNO3, এই তিনটেকে ইউজ করে অ্যামোনিয়াম নাইট্রেটের আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ক্যালকুলেশন করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 28 দিয়েছে, which of the following is the best conductor of electricity? ইলেকট্রিসিটি দেখো ডিস্টিল ওয়াটার তো করে না, ফিল্টার্ড ওয়াটারও করবেন, মানে করতে পারে ফিল্টার ওয়াটার, ওর মধ্যে কিছু তোমার সল্ট মিনারেলস প্রেজেন্ট থাকে, কিন্তু বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বলেছে, তখন সেটা হবে গিয়ে স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার মানে কি ইন্ডিকেট করে, জলের মধ্যে নুন ডিজলভ হয়ে আছে, NaCl, স্যালাইনের মধ্যে 0.84 থেকে 0.9% NaCl ডিজলভ হয়ে থাকে। তাহলে স্যালাইন ওয়াটার হচ্ছে গিয়ে বেস্ট কন্ডাক্টর, কারণ এর মধ্যে নুন আছেই, তো ইট ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 29, দ্য ওয়েভলেন্থ অফ K alpha line of X-ray emitted
from the anticathode made up of element of atomic number Z is proportional to wavelength কিসের সাথে proportional হচ্ছে বলছে এখানের wavelengthটা proportional হয়ে যায় গিয়ে 1/z minus 1 স্কয়ার ঠিক আছে এক্স-রের wavelengthটা 1/z minus 1 এর সাথে proportional নেক্সট পরের কোয়েশ্চেন দিয়েছে অ্যাসপিরিন অ্যাসপিরিন তো আমরা জানি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে কার রিয়াকশন করে করা হয় অ্যাসপিরিনকে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিডের রিয়াকশন করে আমরা অ্যাসপিরিন তৈরি করে থাকি আর এই অ্যাসপিরিনটাকে আমরা অ্যানালজেসিক হিসাবে সাধারণত ব্যবহার করে থাকি অ্যাসপিরিন কেমিক্যালি হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এর রিয়াকশন করে আমরা এই অ্যাসপিরিন তৈরি করি ফসফরিক অ্যাসিডের প্রেজেন্স নেক্সট পরের কোয়েশ্চেন নাম্বার 31 দিয়েছে এ কার turns a corner of a slippery road at a constant speed of 12 meter per second if the coefficient of friction between the road and the wheel is 0.4 the minimum radius of the arc in which the car turns আনসারটা কি হবে আনসার হবে গিয়ে 36 এখানে কারের রেডিয়াস ভ্যালু হয়ে যাবে গিয়ে 36 নেক্সট পরের কোয়েশ্চেন নাম্বার 32 বলেছে গিয়ে an AC ভোল্টামিটার একটা AC ভোল্টামিটার মেজার AC ভোল্টামিটার দিয়ে কি মাপা হয় রুট মিন স্কোয়ার ভ্যালু অফ ভোল্টেজের RMS ভোল্টেজ রুট মিন স্কোয়ার ভ্যালু অফ ভোল্টেজটা আমরা AC ভোল্টামিটার দিয়ে মেপে থাকি নেক্সট পরের কোয়েশ্চেন 33 16 গ্রাম অফ অক্সিজেন gas and x gram of hydrogen gas occupies the same volume at normal temperature and pressure the value of x is তাহলে কি আমরা জানি যখন বলেছে ভলিউমটা সেম আছে তার মানে 16 গ্রাম মানে হয়ে যাচ্ছে গিয়ে 16 গ্রাম অক্সিজেন মানে হয়ে যাচ্ছে হাফ মোল তাহলে অবভিয়াসলি হাফ মোল হাইড্রোজেন নিলে তখনই সেটার ভলিউমটা 16 গ্রাম অক্সিজেনের সাথে সমান হবে হাফ মোল অক্সিজেন মানে কত 1 গ্রাম তাহলে আনসারটা কি হবে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 গ্রাম 16 গ্রাম অক্সিজেন আর 1 গ্রাম হাইড্রোজেনের ভলিউমটা সেম হবে সেম টেম্পারেচার সেম প্রেসারে নিলে 16 গ্রাম অক্সিজেন মানে হাফ মোল তাহলে হাইড্রোজেনও হাফ মোল নিলে ভলিউমটা সেম হবে হাইড্রোজেনের হাফ মোল মানে হচ্ছে গিয়ে 1 গ্রাম নেক্সট দিয়েছে a liquid with coefficient of volume expansivity gamma is filled in a container of a material having coefficient of linear expansion alpha if the liquid overflows on heating then liquidটা overflow করে যাচ্ছে কখন হবে gamma is greater than 3 alpha সেই সময় লিকুইড ওভারফ্লো করবে 35 নম্বর নেক্সট কোয়েশ্চেন দিয়েছে ডিটারজেন্ট সোপ ইজ ইউজ ফর ক্লিনিং ক্লোথস ডিটারজেন্ট ইউজ করা হয় জামা কাপড় পরিষ্কার করতে এই ডিটারজেন্ট কি করে সারফেস টেনশন জলের সারফেস টেনশনকে ডিক্রিজ করে দেয় ইট decreases the surface tension of the liquid সোপ ইউজ করে জামা কাপড় পরিষ্কার করছি সোপের সারফেস টেনশনকে ডিক্রিজ করছি নেক্সট পরের কোয়েশ্চেন দিয়েছে a light body and a heavy body have same kinetic energy have equal kinetic energy which one will have the greater linear momentum কার বেশি হবে kinetic energy সেম momentum বেশি কার heavy body যার তার momentum ভ্যালুটা বেশি হবে the heavy body will have greater kinetic energy heavy body kinetic এনার্জিটা বেশি হবে নেক্সট দিয়েছে Tyndall effect is shown by colloidal solution due to colloidal solution তো Tyndall effect শো করে এই Tyndall effectটা কিসের জন্য হয় colloidal solution Tyndall effect শো করে due to scattering of light আলোক বিচ্ছুরণের ফলে লাইট স্ক্যাটারিং এর ফলে colloidের মধ্যে যে সলিউট পার্টিকেলসগুলো আছে সেই সলিউট পার্টিকেলসগুলো ভিজুয়ালাইজ হয়ে যায় নট অনলি দ্যাট কোলয়েডের মধ্যে সলিউট পার্টিকেলের র্যান্ডাম মোশনটাকেও আমরা ভিজুয়ালাইজ করতে পারি তখন সেটাকে আমরা বলে থাকি গিয়ে তোমার টিন্ডাল এফেক্ট তাহলে টিন্ডাল এফেক্ট কিসের জন্য হয় ডিউ টু স্ক্যাটারিং লাইটের স্ক্যাটারিং প্রপার্টির জন্য স্ক্যাটারিং অফ লাইট নেক্সট
পরের কোয়েশ্চেন দিয়েছে ইন হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন এক্স অ্যান্ড ওয়াই, দেখো বেনজালডিহাইডের সাথে 50% অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করে এক্স আর ওয়াই তৈরি হচ্ছে। তাহলে এই এক্স আর ওয়াই এরা দুজনে কি, বেনজালডিহাইডের সাথে তোমার অ্যাকোয়াস NaOH ক্যানিজারো রিয়াকশান, ক্যানিজারো রিয়াকশানে একটা মলিকিউল অক্সিডাইজড হয় আর একটা মলিকিউল রিডিউসড হয়। তাহলে বেনজালডিহাইড অক্সিডাইজড হয়ে বেনজোইক অ্যাসিড আর একটা মলিকিউল রিডিউসড হয়ে বেনজাইল অ্যালকোহল তৈরি করবে। তাহলে কি কি তৈরি হবে, PH CH2OH বেনজাইল অ্যালকোহল আর বেনজোইক অ্যাসিড, এটা হয়ে যাচ্ছে গিয়ে তোমার ক্যানিজারো রিয়াকশান। এই রিয়াকশানটার নাম হয়ে যাচ্ছে গিয়ে তোমার ক্যানিজারো রিয়াকশান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39 দিয়েছে অ্যাসিডামাইড রিয়াক্টস উইথ ব্রোমিন উইথ অ্যাকোয়াস NaOH। ব্রোমিন আর অ্যাকোয়াস NaOH এর রিয়াকশন করে অ্যাসিডামাইডের রিয়াকশন হচ্ছে। ব্রোমিন আর NaOH এর রিয়াকশন মানেই তখন সেটা হচ্ছে ডিগ্রেডেশন, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশান, একটা কার্বন সংখ্যা কমে যাবে। তাহলে অ্যাসিডামাইড থেকে একটা কার্বন কমে যাচ্ছে মানে সেখানে কি তৈরি হবে, মিথাইল অ্যামিন তৈরি হবে। হ্যাঁ, NH2 অ্যামাইডের হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ব্রোমামাইড রিয়াকশন বলা হয়। রিয়াকশন করলে অ্যামিন তৈরি হবে। তাহলে এখানে কি অ্যামিন তৈরি হবে, মিথাইল অ্যামিন তৈরি হবে, অপশন এ। নেক্সট পরের কোয়েশ্চেন নাম্বার 40 ইনঅর্গ্যানিক গ্রাফাইট। কাকে ইনঅর্গ্যানিক গ্রাফাইট বলা হয়, বোরন নাইট্রাইড BnO3, বোরন নাইট্রাইড এই কম্পাউন্ডটাকেই বলা হয় গিয়ে ইনঅর্গ্যানিক গ্রাফাইট, বোরন নাইট্রাইড ইনঅর্গ্যানিক গ্রাফাইট। Next, question number 41. A bullet of mass 25 gram is moving with a velocity of 200 centimeter per second is stopped within 5 centimeter of target. The average resistance offered by the surface. Resistant কত হচ্ছে, the average resistance যদি বলি আনসার হবে 1 নিউটন। The average resistance offered আনসার হবে 1 নিউটন। Next, question number 42. Which among the following is the electronic configuration of an inert element? Inert gas, inert element মানে কি, outermost orbitটা completely filled up হয়ে থাকবে। outermost orbit completely filled মানে S এ 2 আর P এ 6টা থাকলে তখনই সেটা completely filled। তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, inert gas মানে ns2 np6 থাকলে তখনই সেটা হয়ে যায় গিয়ে ইনার্ট। তাহলে এখানে আনসার কি হবে, আনসার হবে অপশন বি। আনসার হচ্ছে অপশন বি, এটা হচ্ছে একটা ইনার্ট এলিমেন্ট। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে 43. A ray of light passes through an equilateral prism in such a way that the angle of incident is equal to the angle of emergence. If the angle of emergence is 3/4 of the angle of the prism, what is the angle of deviation? Answer হচ্ছে এখানে angle of deviation হচ্ছে 30 ডিগ্রি। the angle of deviation এই ক্ষেত্রে হয়ে যাবে 30 ডিগ্রি। 44, question number 44. A particle moves in such a way that the acceleration A is given by the equation A equals to minus bx, where b is a constant and x is the displacement from the equilibrium position. Then the time period of the oscillatory motion of the period, এই তাহলে টাইম পিরিয়ডটা কি হবে, √2 পাই বাই √b। আনসার হবে অপশন এ 2 পাই বাই √b। Next, question number 45. The Q factor of a series of resonance circuit having the values of inductance L, capacitance C and resistance R and resonant frequency omega 0 is, কি হয়, Q factor হয়ে যায় omega 0 into L by R, Q factor এর এক্সপ্রেশন omega 0 L by R। নেক্সট পরের কোয়েশ্চেন নাম্বার 46 দিয়েছে if two waves have same amplitude and frequency,
superposed to produce a resultant waves of the same amplitude, then the wave will differ by কত differ হবে root 2 pi by 3. The wave will differ in phase by 2 pi by 3. Question number 47 দিয়েছে electromagnetic theory suggests that light consists of, answer of a particle, light consists of electric and magnetic vectors perpendicular to each other. Electromagnetic theory suggests that electric-ও থাকবে, electric আর magnetic দুটো vector যারা perpendicular to each other থাকে. So 47 answer is option C. Question number 48, which of the following acid is not responsible for acid rain? Acid rain এ থাকে না, acetic acid, acid rain এ acetic acid কোনোভাবেই থাকবে না, option A. Next দিয়েছে the breaking stress of a wire of radius r is given of a given material is F Newton per meter square. The breaking stress of the wire made up of the same material but of radius 2r will be, এই ক্ষেত্রেও আনসার হবে F. আনসার ইজ F. ঠিক আছে, ব্রেকিং স্ট্রেসটা Fই থাকবে। Next, a ring shaped piece of a metal is heated, is expand, then the size of the hole in the ring will be. আর ring shaped metal কে হিট করলে রিংটা এক্সপ্যান্ড করবে, তাহলে অবভিয়াসলি রিং এর মধ্যে যে রিংটা থাকবে সেই সাইজ অফ দ্য হোল ইন দ্য রিং যেটা থাকবে সেটাও এক্সপ্যান্ড করে যাবে। Question number 50 দিয়েছে which of the following compound shows cis trans isomerism? cis trans isomer সাধারণত তো আমরা অ্যালকিনগুলো থাকি এবং সিমেট্রিক অ্যালকিন যখন হয় তখনই তারা cis trans geometrical isomer থাকে, তাহলে আনসারটা কি হবে 2 বিউটিনের cis trans isomer থাকবে 2 বিউটিন। Which of the following solution will have the same value of Van 't Hoff factors as that of K4FeCN6? দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড যখন বলছি K4FeCN6, এখান থেকে নাম্বার অফ পার্টিকেল কটা হচ্ছে 4টে পটাশিয়াম আর একটা ফেরোসায়ানাইড কমপ্লেক্স আয়ন, মোট 5টা। তাহলে এখানে Van 't Hoff ফ্যাক্টর I এর ভ্যালু হয়ে যাচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরস N, N এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এখানে অ্যালুমিনিয়াম সালফেট যদি বলি 2টো অ্যালুমিনিয়াম আর 3টে সালফেট, তার মানে এখানেও 5টা হচ্ছে। তাহলে দেখো তোমার অ্যালুমিনিয়াম সালফেটের সাথে K4FeCN6 এর Van 't Hoff ফ্যাক্টরটা সেম থাকবে ইনফাইনাইট ডাইলিউশন করলে, কারণ দুটো ক্ষেত্রেই নাম্বার অফ পার্টিকেলস কটা তৈরি করছে, দুটো থেকেই নাম্বার অফ পার্টিকেলস প্রডিউসড ইজ 5, সেই জন্য Van 't Hoff ফ্যাক্টর দুটোর ক্ষেত্রে সেম থাকবে। নেক্সট নাম্বার 40, নাম্বার 53 নম্বর দিয়েছে আ ফ্লাক্স containing air at 27 degrees centigrade temperature and 1 atmospheric pressure is cocked up. The pressure of 2.5 atmosphere inside the flux would force the cork out. What happens to the temperature? টেম্পারেচারের কি চেঞ্জ হবে? আনসার কি বলবো, এই ক্ষেত্রে টেম্পারেচার ভ্যালুটা হয়ে যাবে 477 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আনসার হবে 477 degree centigrade. Next দিয়েছে which of the following compound on treating with sodium bicarbonate liberates carbon dioxide? তাহলে দেখো সোডিয়াম বাইকার্বনেটের রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাহলে অবভিয়াসলি সেটাকে একটা অ্যাসিড হতে হবে। অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেটের রিয়াকশন করলেই তো সেটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। এখানে অ্যাসিড কোনটা, একটাই অপশানে দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেট রিয়াকশন করলে তৈরি হবে গিয়ে কার্বন ডাইঅক্সাইড CO2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55 দিয়েছে দ্য ইলেকট্রনিক এনার্জি অফ nth বোর অরবিট, n বোর অরবিটের ইলেকট্রনের এনার্জি ভ্যালু কত হয় -13.6/n² EV। EV যেখানে ইলেকট্রনের এনার্জি, ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, nth অরবিটের জন্য ইলেকট্রনের এনার্জি হচ্ছে -13.6 EV। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56 দিয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ 3/4 অ্যান্ড গ্লাস ইজ 5/3, হোয়াট উইল বি দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য রে অফ লাইট এন্টারিং ওয়াটার ফ্রম গ্লাস? আনসার হবে অপশন এ সাইন ইনভার্স 4/5, অপশন এ সাইন ইনভার্স 4/5।
রিলেশনশিপ বিটুইন দ্য প্রেশার ভলিউম অফ অ্যান অ্যাডিয়াবেটিক রিভার্সেবল চেঞ্জ ফর অ্যান আইডিয়াল গ্যাস। অ্যাডিয়াবেটিক রিভার্সেবল চেঞ্জ হচ্ছে তখন কি হয়, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য তোমার আইডিয়াল গ্যাসের জন্য পি ভি টু দি পাওয়ার গামা ইজ কনস্ট্যান্ট। নেক্সট 58, কোয়েশ্চেন নাম্বার 58 দিয়েছে ফলোইং ইলেকট্রন অ্যাফিনিটি, কারেক্ট অর্ডার অফ ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি আমরা তো জানি ক্লোরিনের সব থেকে বেশি হয়, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে আনসারটা কি হবে? অপশন ডি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। 58 আনসার হচ্ছে অপশন বি। Question number 59 দিয়েছে two spheres of equal masses of radius r and 2r are allowed to fall through air. The ratio of their terminal velocity. Terminal velocity একটা যদি radius r হয় আর একটা radius 2r হয়, তাহলে terminal velocity radiusটা কত হবে? 2:1. The ratio of terminal velocity হয়ে যাবে 2:1. Next, question number 60 দিয়েছে for sustaining oscillation in electronic oscillator. For sustaining oscillation in electronic oscillator, feedback factor should be unity, feedback factor should be negative, phase sap should be 0. Both A and C option is correct. Answer হবে option D, both A and C. মানে কি feedback factorটাকে 1 হতে হবে আর phase sapটাকে তোমাদের 0 হতে হবে, তাহলেই অসিলেটরের জন্য সাস্টেনিং তোমার ওই ইলেকট্রনিক অসিলেটরের আমার পাবো। ওকে, তো এটা ছিল তাহলে ইলেকট্রনিক অসিলেটরের মধ্যে কন্টিনিউয়াসলি অসিলেশন হতে থাকবে, তাহলে অপশন ডি। ওকে, তো এই ছিল 9-10 এসএলএসটির পিওর সায়েন্সের 60টা কোয়েশনের ডিসকাশন। আমরা আরও পরের ক্লাসে আমরা তার আগে জানাই বেস্ট অফ লাক। যারা 11-12 পরীক্ষার জন্য এখনও প্রিপারেশন নিচ্ছ, সবাইকে ভালো করে পড়াশুনো করো। কোয়েশ্চেন পেপার দেখে বুঝছো যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডের প্রশ্ন, এরকম খুব যে শক্ত কঠিন প্রশ্ন এসেছে তা কিন্তু নয়। তো একটুখানি পড়াশুনোটা করো, তাহলে হয়তো 11-12 স্পেসিফিক সাবজেক্ট দিতে হবে। যারা কেমিস্ট্রি তারা শুধু কেমিস্ট্রি দেবে, যারা ফিজিক্স শুধু ফিজিক্স দেবে, সেক্ষেত্রে হয়তো অসুবিধাটা একটুখানি কম হবে। কারণ এখানে যেহেতু দুটো করে সাবজেক্ট পড়তে হয়েছিল, সেখানে একটুখানি প্রবলেম বেশি হতে পারে। কিন্তু তোমার এখানে 11-12 ক্ষেত্রে সেই অসুবিধাটা কম হবে। সো অল দ্য বেস্ট, গুড উইশেস ফর 11-12 এই বলে আমি ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, কোনো হড়বড়ি করে আনসার করতে যাবে না, সুস্থ থাকবে, পড়াশুনো করবে, প্যানিক করবে না। পরীক্ষার সময় প্যানিক করলে অটোমেটিক্যালি আনসার ভুল করবে। সো কিপ কাম অ্যান্ড কোয়াইট, আর নিজের শরীরের যত্ন নেবে, পরীক্ষাটা ভালো করে দেবে। অল দ্য বেস্ট ফর 11 and 12 সেকেন্ড এসএলএসটি কেমিস্ট্রি ফিজিক্স সবার জন্য অল দ্য বেস্ট। চলো ক্লাসটা এন্ড করছি, টাটা, গুড বাই।